এই ধরনের টক টক ঝাল ঝাল তরকারি খেতে কিন্তু ভালোই লাগে। প্রথমে একটা রান্নার প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই মাথাগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভেজে উঠিয়ে নেব। তো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ইলিশ মাছের মাথা খুব বেশি কড়া করে ভাজলে খেতে আর ভালো লাগে না। তো মাছগুলোকে উঠিয়ে যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি আরও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি 2টা আলু কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি 3-4টা। লবণ 1 চা চামচ। হলুদ গুঁড়ো আধা চা চামচ। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। যখন আলুর সাথে লবণ হলুদ খুব ভালোভাবে মিশে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কাঁচামরিচ পেস্ট 1 চা চামচ। জিরা পেস্ট 1 চা চামচ। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। এখন নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে তরকারি কষানোর জন্য আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। এই 5-6 মিনিটের মধ্যে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে তরকারিটা আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আলুগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। বেশ কিছুটা ঝোল রয়েছে, এই ঝোলের মধ্যে আমি আমড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কেজির মতো আমড়া খুব ভালো করে কেটে নিয়েছি, আটিগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। এই 5-6 মিনিটের মধ্যে তরকারিটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। আমড়াগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তরকারির নিচে যে পানি ছিল সেই পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি 1.5 কাপ পানি ব্যবহার করেছি। খুব বেশি ঝোল রাখবো না, তবে যারা একটু ঝোল রাখতে চান তারা ঝোলের পানিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সেই ইলিশ মাছের মাথাগুলোকে। এখন নাড়াচাড়া করে মাছগুলোকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তো একটু আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব 6-7 মিনিট। এরই মধ্যে তরকারিটা খুব সুন্দরভাবে বলক চলে আসবে। তরকারি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। ঝোলটা এ পর্যায়ে যে যেমন পছন্দ সেভাবে রাখতে পারেন। তো আমি ঝোল রাখবো না, আরও কিছুক্ষণ জাল করে নিব। একদম গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো। আমড়ার এই চচ্চড়িটা এত বেশি টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আমড়া চচ্চড়ি একদম রেডি হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।